আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো ওকে নিয়ে আলোচনা যখন হয়েছে, ওর প্রসঙ্গ যখন উঠেছে, তুমি তারপরও একবার ওর কথা আমার কাছে বললে না কেন? আমি তো তোমাকে কোর্টে আসতে বলিনি। তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি কোর্টে আসতে গেলে কেন? ও, তোমার এটা মনে হলো? বেশ, আমি কোর্টে না এলেই বোধহয় ভালো হতো, তাই না? তাহলে তোমাকে এভাবে আপসেট হতে হতো না। আমি আপসেট হয়ে আছি? আমার কোনো অভিব্যক্তিতে সেটা ধরা পড়েছে বলে তো আমার মনে হয় না। তোমার এই চুপ হয়ে যাওয়াটাই তো একটা আলাদা অভিব্যক্তি। নো রিয়াকশন হয়ে যাওয়া, নিজেকে আলাদা করে নেওয়া, এগুলোই তো সব বলে দেয়। তো আমার এই চুপ হয়ে যাওয়াটা কি বললো? আমি না এলে বাড়ির সবার সঙ্গে আনন্দ করতে পারতে, 3 বোনে ঘুরতে পারতে। কোর্টে দাঁড়িয়ে তোমাদের যা বন্ডিং দেখলাম, তাতে মনে হচ্ছিল নীলাঞ্জনার সাথে কোনোদিনও তোমার কিচ্ছু হয়নি। সব পুরনো কথা মনে রেখে জীবনে এগুলো তো এই অবধি আসতেই পারতাম না, তাই না? তাছাড়া কোর্টের অর্ডার, জেলে পৌঁছে সব ফর্মালিটিস করতে করতে নীলুর বেরোতে বেরোতে কাল। আজ তো সেরকম কোনো প্ল্যান থাকার কথা নয়। সেটা না হোক, অন্য কোনো প্ল্যান ছিল হয়তো, কোথাও গিয়ে সেলিব্রেট করা, আনন্দ করা। আমাকে বললেই তো হতো, আমি ডিরেক্ট সেখানে চলে আসতাম। আমার আনন্দের প্রকাশটা এমনই অনির্বাণ। তুমি কবে বিরাটভাবে কোনো কিছু সেলিব্রেট করতে দেখেছো? আমাকে দেখে ইরিটেট হয়েছো? তোমার মুখ তো তাই বলছে। অনির্বাণ, আমি ইরিটেটেড বা আপসেট কোনোটাই নই, শুধু একটু কনসার্ন ছিলাম তোমাকে নিয়ে। তাই তোমাকে বলেছিলাম যে কালকে এত রাত করে তুমি শুতে এলে, আজকে সকালবেলা মিটিং করেছো, আমি জানি সেটা ঠিকঠাক করে ঘুম হচ্ছে না তোমার, তার মধ্যে আবার আজকে কোর্টে এলে। আমি সেই জন্যই জাস্ট শুধু তোমাকে জানিয়েছি। আমি কি তোমাকে নিয়ে এতটুকু বদার্ড হতে পারি না, তাই তো? এনাফ রাই, এনাফ। বারবার একই কথা কেন বলছো বলো তো? আমার সারা রাত ঘুম হয়নি, আমি ভোরবেলায় ঘুমোতে গেছি। হ্যাঁ, গেছি ঘুমোতে, হ্যাঁ, হয়নি সারা রাত ঘুম। তা কি হয়েছে তাতে? একই কথা বারবার বলে যাচ্ছ তখন থেকে। আমি কি সেটা নিয়ে কোনো কমপ্লেন করেছি, অভিযোগ করেছি যে আমার রাতে ঘুম হয়নি, আমি ভোরবেলায় ঘুমোতে গেছি? আমি তো দিব্যি সকালে উঠে অফিসে গেলাম, মিটিং সারলাম, অফিসে সব কাজকর্ম সারলাম, তারপর কোর্টে এলাম। হ্যাঁ হ্যাঁ, জানি আমি, তুমি আমাকে বলোনি কোর্টে আসতে, আমি নিজের ইচ্ছে এসেছি। কিন্তু তুমি বারবার রাতে ঘুম হয়নি তোমার, ভোরবেলায় ঘুমোতে, এই প্রসঙ্গটা কেন তুলছো বারবার? কি হিন্ট করতে চাইছো এক্স্যাক্টলি, যাই আমাকে বলবে প্লিজ? ইরিটেটেড আমি না অনির্বাণ, তুমি নিজে হয়ে আছো। আর আমি কোনো কিছু হিন্ট করতে চাইছি না, কিছু বলতেও চাইছি না তোমাকে। আমি কনসার্ন থেকে যা বলার বলেছি, তোমার সমস্যাগুলো তোমাকে বলেছি। আমার কোনো সমস্যা নেই রাই, আমার কোনো কিছুতেই কোনো সমস্যা নেই রাই। আমি আমার জীবনের অনেকটা সময়, অনেকগুলো বছর মুম্বাইতে কাটিয়েছি। আর মুম্বাইতে না এই রাত 10টা 11টা, এটা রাত নয়, সন্ধে। লোকে 10টা 11টা অব্দি কাজ করে আর তারপর সোশ্যালাইজ করার সময় পায়, পরদিন আবার সকালে কাজে ছোটে। আমি এই জীবনে অভ্যস্ত রাই, অনেক বছর এই জীবনটাই কাটিয়েছি আমি। আর সিমিও মুম্বাইয়ের মেয়ে, ওর কাছেও এই জীবনটা নতুন কিছু নয়। ও এই জীবনের সাথে অভ্যস্ত, ও চেনে এই জীবনটাকে। তুমি নিজে থেকে এত কিছু কেন এক্সপ্লেন করো আজকাল? আমি কি তোমার কাছ থেকে মুম্বাইয়ের লাইফস্টাইল সম্পর্কে কিছু জানতে চেয়েছি, না সিমরানের কোনো কথা উঠেছে? কিন্তু জানতে তো হবে রাই, যেটা ফ্যাক্ট সেটা তো জানা দরকার, জানা উচিত। আর সেটা জানলে তোমার সুবিধা হবে। আসল বিষয়টা কি জানো রাই, তোমার জানার দেখার পরিধিটা না খুব ছোট। নিজের বাড়ি ছিল আগে, তারপর এই বাড়ি, হ্যাঁ মাঝে অফিস কলেজ ছিল। তুমি তো ঘরোয়া টাইপস মেয়ে, বাইরের জগৎটাকে খুব বেশি দেখোনি, চেনো না। বাট আই হ্যাভ আ সাজেশন ফর ইউ, ট্রাই টু নো দ্য আউটার ওয়ার্ল্ড। বাইরের জগৎটাকে একটু দেখার চেষ্টা করো, তাতে তোমারই ভালো হবে। আর তোমার চারপাশের মানুষের চাপটা কমবে। বোঝা গেল কথাগুলো? তুমি এর আগেও অনেকবার আমাকে কথাগুলো বুঝিয়েছো। তুমি বুঝিও না বোঝার ভান করেছো, তাই তো? নাকি বুঝতে চাইছো না? ভান করাটা আমার ধাতে নেই, না হলে হয়তো। যাকে বোঝা না বোঝা নিয়ে এত কথা যখন উঠলই, তখন সত্যি আমার কিছু, একেবারেই কিছু না বোঝা কয়েকটা কথা তোমাকে বলি। সত্যি
সত্যি অনেক কিছু আমি বুঝতে পারছি না, আর সেটা নিয়ে আমার মনের মধ্যে নানা রকম টানাপোড়েন চলছে। কি নিয়ে? তুমি তোমার লক্ষ্য পূরণ করেছ, কিন্তু তার জন্য আমি অভিনন্দন জানাতে পারছি না, কারণ তুমি যা করেছো সবটা ঠিক নয়, সবটা আমি সমর্থনও করি না। কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিলে তাই আটকায়নি, সার্থকও সমর্থন করেনি। তবু ওকে বলেছিলাম তোমার পাশে থাকতে, সেটা হয়তো ওর মনে ধরেনি। বাবা, আমি কিন্তু ওকে সবসময় সাপোর্ট করেছি, এমনকি কোর্টে ও যাতে মিথ্যেবাদী প্রমাণ না হয় সেই চেষ্টাও করেছি। শেষ মুহূর্তে হয়তো তোমার বিবেক জাগ্রত হয়েছিল। যাক, যা ঘটার ঘটে গেছে, কোনো বড় রকমের দুর্ঘটনা ছাড়া। এবার স্রোত, তোমার বকুনি খাওয়ার পালা। অনেকগুলো কথা বলবো, তোমাকে শুনতে হবে। বাপি, বকুনিটা পরে হলে হয় না? আমার খিদে পেয়েছে। পাক, খাবার রেডি হচ্ছে, আসছে, ততক্ষণ বসো। পিসিমণি কোথায়? পুজো দিতে গেছে তোমার নামে। বোনটা আমার তো আধখানা হয়ে গেছে যবে থেকে এই কোর্ট কাছারি সব শুরু হয়েছে। কি চিন্তায় ফেলেছিলে তুমি বুঝতে পারছো? কিন্তু আজকে নো ছাড়াছাড়ি। আমার বকুনির হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি বসো। বাবা, তুমি ওকে কড়া করে বলো, প্লিজ। তুমি আর ওকে প্রশ্রয় দিও না। ও এইভাবে রিস্ক নিয়ে চললে একদিন কোথায় গিয়ে দাঁড়াবে ও নিজেও সেটা বুঝতে পারছে না, ওর অল্প বুদ্ধিতে। বাপি, তুমি দেখলে ও কিন্তু আমাকে অল্প বুদ্ধি বললো। আসলে নির্বোধ শব্দটা অনেকবার ব্যবহার করেছি তো তোমার জন্য, তাই অল্প বুদ্ধিই বললাম। এই তুমি কি না? বসো, দিস ইজ সিরিয়াস। হয়তো আমি বোকা বলেই বুঝতে পারছি না, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না অনির্বাণ। সিমরান তোমার এত কাছের বন্ধু, তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস, এত ভালো সম্পর্ক তোমাদের, তাহলে আমাদের বিয়েতে সিমরান এলো না কেন? আচ্ছা, আমাদের বিয়ের কথা বাদ দাও, আমাদের বিয়ের পরও তুমি তোমার বন্ধুদের নিয়ে শুধু একটা পার্টি দিয়েছিলে, শুধু আমার সঙ্গে তোমার বন্ধুদের আলাপ করিয়ে দেবে বলে। কই, তখন তো সিমরানের প্রসঙ্গ একবারও আসেনি, একবারও ওঠেনি। কিন্তু এমনটা নয় যে তুমি ওকে নিয়ে আলোচনাই করোনি, তোমাদের মধ্যে আলোচনা চলতো ওকে নিয়ে। তোমার সঙ্গে কোয়েলের ডিভোর্সের পর আন্টি তোর প্রসঙ্গ তুলেছিলেন, আন্টি চেয়েছিলেন যাতে তোমার সঙ্গে ওর বিয়ে হয়। তার মানে ওকে নিয়ে আলোচনা হয়েছে। আমি মানলাম যে তুমি পার্টিসিপেট করোনি, তাতে তুমি চাওনি ওর সাথে বিয়ে করতে, মানলাম সেটা। কিন্তু ওকে নিয়ে আলোচনা যখন হয়েছে, ওর প্রসঙ্গ যখন উঠেছে, তুমি তারপরও একবার ওর কথা আমার কাছে বললে না কেন? লুকিয়ে গেলে কেন তুমি? এই এতগুলো কেনই না আমাকে হন্ট করে বেড়ায়। এই প্রশ্নগুলোর জন্যই আমার মন অবুঝের মতো হয়ে যাচ্ছে। তোমার প্রশ্নগুলো ঠিক প্রশ্ন নয়, রাই, এক প্রকার সন্দেহের বহিঃপ্রকাশ।